নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত। তো আপনারা অনেকে অনেক রকমভাবে তেলে ভাজা করে খেয়েছেন। আজকের আমি আপনাদের সঙ্গে একটি বিশেষ রেসিপি শেয়ার করলাম, যেটি কিনা গরম ভাত কিংবা পান্তা ভাত অথবা বিকেলে মুড়ির সঙ্গেও একেবারে জমে যাবে। আসুন দেখে নিই। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি বেসন, পেঁয়াজের কুচি, লঙ্কা কুচি এবং সর্বোপরি 200 গ্রাম মাছের ডিম। যে কোনো মাছের ডিম নিতে পারেন। তো মাছের ডিমের সঙ্গে 2 চামচ বেসন, পরিমাণ মতো লবণ এবং কেটে টুকরো টুকরো করে রাখা পেঁয়াজের কুচি এবং কাঁচা পাকা মিশিয়ে 2টি লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতো ঝাল দেবেন। এরপরে 1 চিমটি খাবার সোডা, তার সঙ্গে বেশ হাফ চামচ মতো একেবারে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। এরপর এটিকে মিশিয়ে বেশ ভালো করে একটি ব্যাটার তৈরি করুন। ভালো করে ফাটাবেন। যত বেশি নাড়াচাড়া করবেন মানে মাখবেন, তত এটি নরম একবারে তুলতুলে হবে। দর্শক বন্ধুরা, এই সঙ্গে বলে রাখি যে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবং নতুন দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এইভাবে বেশ ব্যাটারটি তৈরি করে নেবেন। এরপর কড়াইতে তেল গরম করে নিন। বেশ একটু বেশি করেই তেল দেবেন। তারপর তেল গরম হলে পরে চামচে করে কিংবা হাতে করেও আপনি দিতে পারেন। একেবারে একটু একটু করে কড়াইতে দিয়ে দিন। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। একবার নয়, সবাই কিন্তু বারবার প্রত্যাশা করবে। বেশ এক পিঠটা ফুলে ফুলে উঠলে পরে তারপর নাড়াচাড়া করে একবারে 2 পিঠ উল্টে ভালো করে মচমচে করে ভেজে নিন। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবেন পরে, কারণ বেশি করে দিলে পরে চুঙে যাবে, ভিতরটা সেদ্ধ হবে না। তো যাই হোক বন্ধুরা, এইরকমভাবে দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এরকমভাবে ভেজে আপনারা তুলে নিন। এরপরে বাকিগুলো একই প্রকারে ভেজে নিন। দেখুন সবগুলো বেশ মচমচে করে ভেজে নিয়েছি। আপনারা এইভাবেই ভেজে নেবেন। তারপর এই গরম গরম ভাত কিংবা ঠান্ডা পান্তা ভাত কিংবা বিকেলে মুড়ির সঙ্গে বললাম একেবারে জমে যাবে। একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন। আর বন্ধুরা, অবশ্যই আবারও বলে রাখি যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।